হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের প্রোডাক্ট, ও তো একটা জঙ্গি। জামাত ওসমান হাদির হত্যার প্রধান দুই আসামি ফয়সাল এবং আলমগীরকে ভারতে গ্রেপ্তার করার পর থেকে এই প্রথম তাদেরকে সরাসরি মিডিয়াতে দেখা গেল। তাদের 14 দিনের রিমান্ড শেষে তাদেরকে আবারও ভারতীয় পুলিশের হেফাজতে পাঠিয়েছে ভারতীয় আদালত। এই প্রধান দুই আসামি এবং ওসমান হাদির খুনিরা ফয়সাল এবং আলমগীর। ফয়সালকে যখন স্থানীয় সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে যে আপনি কেন হাদিকে হত্যা করলেন, কি জন্য আপনি তাকে হত্যা করলেন, তখন এই কিলার এই শুটার বলতেছে যে আমি তাকে চিনি না, আমি তাকে হত্যা করিনি, আমি তাকে খুন করিনি, ওকে নাকি ফাঁসানো হয়েছে। দেখেন এই ফয়সালকে যারা চিনে, ফয়সাল থাকে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আদাবরে। তো ফয়সালকে যারা চিনে, এই মোহাম্মদপুরে যারা থাকে তারা ম্যাক্সিমাম সবাই জানে যে ফয়সাল বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের রাজনীতিতে সে সক্রিয় ছিল এবং খুব শক্ত অবস্থানই ছিল তার, বড় বড় কিলারদের সাথে ছিল তার উঠা বসা, এবং সে নিজেও একজন শীর্ষ সন্ত্রাসী, একজন ভাড়াটে কিলার। এবং আওয়ামী লীগের 5ই আগস্টের পরে নিষিদ্ধের পর বিভিন্ন ঝটিকা মিছিলেও তাকে দেখা গিয়েছে। সো এই হত্যা যে তিনিই করেছে এতে কারো কোনো সন্দেহ নেই। এখন হয়তোবা কেউ তাকে ব্যবহার করে হাদিকে হত্যা করিয়েছে, সেটা আওয়ামী লীগের ভিতর হতে পারে অথবা আওয়ামী লীগের বাইরেরও কোনো রাজনৈতিক দলেরও ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের জন্য হয়তোবা এই ফয়সালকে ব্যবহার করেছে। কিন্তু হাদিকে খুন ফয়সালই করেছে, এটা 100% কনফার্ম। এটা জাতির কাছে পরিষ্কার যে হাদিকে এই ফয়সালি, এই শুটার, এই কিলার, এই খুনি সন্ত্রাসী তাকে গুলি করেছে। এখনো তিনি অস্বীকার করতেছে, তবে পৃথিবীর সকল অপরাধী সন্ত্রাসী তারা নিজেদের অপরাধকে প্রথমে অস্বীকারই করবে, এরপরে হয়তোবা কখনো কোনো সময় তারা তাদের দোষটা স্বীকার করে নেয়। আমরা আমাদের সরকারের কাছে আবেদন জানাচ্ছি অতি দ্রুত এই দুই খুনিকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসা হোক এবং তাদেরকে বাংলাদেশে দ্রুত এনে তাদের যে বিচার কার্য হাদি হত্যার সেটা দ্রুত কার্যকর করা হোক। এই দুই কিলারকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন আর কোনো ন্যায় ও ইনসাফকে যেন এরা শেষ করতে না পারে। এরা গুলিটা হাদির মাথায় করে নাই, এরা গুলি করেছে বাংলাদেশের বুকের মাথায়। এরা গুলিটা হাদির মাথায় করেনি, এরা গুলি করেছে ন্যায় ও ইনসাফের মাথায়, এরা গুলি করেছে একজন দেশপ্রেমিকের মাথায়। সো এদের যদি বিচার না হয়, এদের যদি শাস্তি না হয়, তাহলে এই বাংলার মাটিতে ন্যায় ও ইনসাফ আর থাকবে না এবং কোনো সত্যিকার দেশপ্রেমিক আর কখনোই পাওয়া যাবে না। সো সার্বিক দিক থেকে এই হত্যার বিচারটা খুবই জরুরি। যতটা না হাদির জন্য জরুরি, ততটা হচ্ছে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই বিচারটা করা খুবই জরুরি। আমরা আমাদের সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এই খুনি সন্ত্রাসীদের অতি দ্রুত বাংলাদেশে এনে এদেরকে দ্রুত এদের যে বিচার কার্য সেটা সম্পন্ন করা হোক।